অবৈধ ভরাটের অভিযোগে পদক্ষেপ জলাশয় সংস্কার প্রশাসনের তত্ত্বাবধানে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলের তোরকোনা গ্রামে অবৈধভাবে ভরাট হওয়া একটি জলাশয় অবশেষে সংস্কার করা হলো প্রশাসনিক তৎপরতায়। আজ খণ্ডঘোষ বিএলআরও দপ্তরের হস্তক্ষেপে জলাশয়টির সংস্কারের কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিএলআরও আনন্দ বিশ্বাস ও খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা এবং কৈয়র গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। জলাশয়টি তোরকোনা মৌজার 932 নম্বর দাগে অবস্থিত, যার নাম সিংহবুড়ি এবং আয়তন প্রায় 3000 স্কয়ার ফিট। বিএলআরও আনন্দ বিশ্বাস জানান, একটি অভিযোগ আমাদের দপ্তরে জমা পড়ে যে জলাশয়টি অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হয়েছে। প্রথমে আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠিয়ে নিজেরাই সংস্কারের সুযোগ দিই, কিন্তু তারা সেই কাজ না করায় প্রশাসনের তরফে আজ উপস্থিত থেকে সংস্কারের কাজ করানো হয়। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে জলাশয় রক্ষা এবং পুনরুদ্ধার, জল সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার দিক থেকে অত্যন্ত জরুরি পদক্ষেপ। উনি যে লক্ষ্মীনারায়ণ মন্ডলকে দোষী সাব্যস্ত করলেন, উনি যে বললো সাব্যস্ত করলো, সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন, ওখানটা এখনো মানে বুঝিয়ে রেখেছে, ভরাট করে রেখেছে। আর আমার মানে এই পুকুরটা কি আপনি কি বলছেন যে আপনাদের এটা কেউ জানে না, বাবার বাবা তারাও জানে না যে এখানটা কি আছে। আচ্ছা, মানে এখন কি হয়েছে দেখতে পাচ্ছেন? ভালো হচ্ছে, আমরাও খুশি। আইনি মেনে তো আইনি ঊর্ধ্বে কেউ নয়, আইনি যেটা আছে সেটা করবো। আর আপনাদের যে অভিযোগ উঠছে, এগুলো এই অভিযোগ বলছেন সবাই করছে, তাই তো? সবাই, এই তো আপনারা দেখছেন, আমাকে কিছু বলতে হবে না, আমরা মিডিয়া রয়েছে, সবাই রয়েছে, দেখছেন তো। আপনার নাম? আমার নাম ছায়া মণ্ডল। আজকে আমরা 2024 সালে জুন মাসে বাই পোস্টের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট দপ্তরে ল্যান্ড ডিপার্টমেন্টের প্রধান এসডিএলআরও, ডিএলআর সাহেব, বিএলআর সাহেব একটা অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জানাই যে পুকুরটি অবৈধভাবে ভরাট হচ্ছে। কোথাকার পুকুর এবং কি পুকুর? তোরকোনা মৌজায়, জেল নম্বর 104, দাগ নম্বর 932। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আবেদন, কি নাম পুকুরটা? সিংহবুড়ি, তোরকোনা তেলিপাড়া অবস্থিত। সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব, কৈয়র অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মণ্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য, এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হইবে। জরিপ কার্য সম্পন্ন করার পর যিনি পুকুর ভরাট করেছিলেন সেই দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন, যার চিঠি আমার কাছে আসে, আপনারা দেখতে পারেন। তো তারপরে বিএলআরওর তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন। আমরা রিস্টোরেশন করতে গেলে, পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট বিএলআরও সাহেবকে আবার একটা আবেদন, পুকুরের অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জমা করি। জানি না কি অদৃশ্য শক্তি বল, দীর্ঘ 1.5 বছর কেটে যায়। আস্তে আস্তে সাধারণ মানুষ তথা আমাদের এই পুকুরের অংশীদার সরকারের ওপর আস্থা হারাতে শুরু করি। আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে এত কিছু ভিডিও ক্লিপিং থেকে শুরু করে প্রধান সাহেব তার প্যাডে যাকে দোষী সাব্যস্ত করছেন সেই চিঠি আমার কাছে আছে। কেন, কি এমন, এখন কি হয়েছে? এখন যাক, আমরা সকলেই খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরের অংশীদারদের। মনে করি এটা পুনরায় আবার সরকারের উপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে, কিন্তু কাজটা আমার মনে হয় 100% কাজটা কোনো সাকসেসফুল হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরজমিনে তদন্তের জন্য আমি আবার অনুরোধ রাখছি। আচ্ছা, শুধু কি একজনই এই পুকুর ভরাট করেছিলেন না? দেখুন, শিক্ষাগত যোগ্যতা আমার বেশি নয়। যিনি সরকারের চেয়ারে আসন অলঙ্কৃত করে বসে আছেন, কৈয়র পঞ্চায়েতের প্রধান সাহেব, তার প্যাড থেকে যখন পুকুরের দাগ নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষকে, নট সকল অংশীদারকে, যখন লিখছেন, আপনি উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ যদি আপনারা অনুমতি দেন আমি সেই চিঠি দেখাতে পারি। আমাদের তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা না। আমি কি নাম তার? কৈয়র অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মণ্ডল দখল করেছিল কোন ব্যক্তি থেকে? দখল করেছিলেন লক্ষ্মীনারায়ণ মণ্ডল, পিতা ভূদেব মণ্ডল, শ্রীকান্ত মণ্ডল, পিতা লক্ষ্মীনারায়ণ মণ্ডল। বিভিন্ন চিঠিগুলো সে আমার কাছে আছে। এবারে না, বলছি শুধু কি ওনারাই দখল করেছিলেন না অন্য কেউ দখল করেছিল? চিঠি, সেই দুটো চিঠি আমার কাছে আছে। আপনার নাম? কে সঠিক কে বেঠিক এখন প্রশাসনের তরফ থেকে আজকে খনন কার্য চলছে, তো খনন কার্য চলছে 100% ঠিক। আপনার নাম? আমার নাম অমিত সরকার, আমি এই পুকুরের একজন অংশীদার। এবং আপনারা কি করছেন এখানে? আমরা একটা, দেখতেই পাচ্ছেন, আমরা একটা পুকুর, মানে ঠিক পুকুর না, একটা জলাশয় বলা চলে, ওয়াটার বডি, এটাকে সংস্কার করা হচ্ছে। একটা অভিযোগ করেছিল, স্থানীয় লোকেরাই করেছিল যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে, খুবই ছোট, 700, তবু ওয়াটার বডি। তা সেই জন্য আমরা ওনাদেরকে নোটিশ করি। ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরা সংস্কার করে নিন, নোটিশ করেছিলাম। ওরা 3 বার করে নোটিশ করা হয়। তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে, ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সংস্কারটা করিয়ে দিচ্ছি।
স্যার যে দখল করে নিচ্ছিল তার কি নাম আছে স্যার? এখানে কোনো নির্দিষ্ট কোনো অংশ তো ভাগ করা নেই, এটা আনডিভাইডেড প্রপার্টি। কোন দিকটা কার এটা আমার বোঝার ক্ষমতা নেই। সব দিকেই এনক্রোচমেন্ট আছে আমার দেখে যা মনে হয়েছে। কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করা ঠিক হবে না, সকলেই দায়ী। তার জন্য সকলে মিলেই আবার রাজি হয়েছেন যে না আমরা ভুল করেছি, আমরা করে নিতে চাইছি যেন সংস্কারটা হয়। স্যার যতটা মানে অংশীদাররা বা অন্য কেউ ভরাট করে নিয়েছিল সবটাই কি সংস্করণ হবে? হ্যাঁ, মোটামুটি দেখুন ওয়াটার বডি পুরোটা তো একদম মানে একদম পাশের সীমানার সাথে তো ওয়াটার বডি ওভাবে জল পর্যন্ত আমরা করতে পারি না, একটু পার রাখতেই হবে। চারদিকে ওই পাটটুকু রেখে বাকিটুকু আমরা। কতটা জায়গা ছিল? 7 শতক জায়গা, মোটামুটি 3000 স্কোয়ার ফুট। আজকে কে কে আছেন এখানে, মানে কাদের? আমি আছি বিএলআরও হিসাবে, আমার সাথে আমার আরো সাহেব আছেন, বেনিবাবু, আমার পুলিশ প্রশাসনে ওসি সাহেব আমার ফোর্স দিয়েছেন, ওনারা আছেন, আর পঞ্চায়েত প্রতিনিধি একজন আছেন। স্যার আপনার নামটা যদি? আমার নাম অনিন্দ বিশ্বাস, বিএলআর খণ্ডঘোষ।